নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন এবং পুরোটা ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট রইল। তা চলুন তাহলে দেখা যাক আজকে আমি কি বানাচ্ছি। বাড়িতে ভাপা পিঠে সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, সেই ভাপা পিঠের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাফ বাটির থেকে একটু বেশি আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি আর 1 বাটি সুজি দিয়ে দিলাম। আর এখানে আমি 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়েছি। দিয়ে সবকটা উপকরণ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এখানে আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি, আগে থাকতে জাল দিয়ে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে দিয়ে দিলাম। পুরো 1 বাটি দুধ দিয়ে দিলাম প্রথমে, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিলাম। মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রেস্টে রাখতে রাখতে আমি আগে থাকতে নারকেল কুড়িয়ে নিয়েছি। সেই নারকেল কোড়াটাকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে নারকেলটাকে দিয়ে দিলাম। আর এই যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু পাটালি গুড়, নতুন পাটালি গুড় উঠেছে, সেই পাটালি গুড় দিয়ে আর এরকম একটা হাত গ্রাইন্ডার দিয়ে ভালো করে ঘষে এটাকে দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে গুড়টাকে দিয়ে ভালো করে একটা পুর তৈরি করে নিতে হবে। নারকেলটা আর গুড়টাকে দিয়ে খুব সুন্দর করে মিক্স করে সুন্দর করে একটা চটচটে যেরকম নাড়ু তৈরি হয় তার থেকে সেরকমভাবেই একটা পুর তৈরি করে নিতে হবে। এই যে আমার পুরটা তৈরি হয়ে গেছে, পাকটা ভালো মতন হয়ে গেছে। সেই কড়াই থেকে এবার নামিয়ে সাইডে রেখে দেবো আলাদা করে। ততক্ষণে আমার এটা রেস্টও হয়ে গেছে। এটা আবার ঢাকনিটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখলাম ফুলে উঠেছে পুরো। তার মধ্যে এখন এর মধ্যে আমাকে দুধ দিতে হবে আরও। আমি এখানে দুধ ইউজ করছি। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ লেগেছে। আমি এখানে কোনো জলের ইউজ করিনি, এটা পুরোটাই দুধ দিয়ে তৈরি করেছি। এটা একটুখানি বেশ ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো একটুখানি একদম সামান্য পরিমাণের একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা নিয়ে নেব। এটাকে চামচিটাকে নাড়িয়ে নিলাম। এই যে একটুখানি বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা। যদিও আমার কাছে ইনো নেই, তাই আপনাদের কাছে যদি ইনো থাকে অতি অবশ্যই ইনোটাই ব্যবহার করবেন। যার বাদবাকি যে দুধটা ছিল সেই দুধটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তৈরি হওয়ার পরে তারপরে এই যে একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে হাত দিয়ে ভালো করে থালার চারপাশে লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার হাতাতে তুলে করে ব্যাটারটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। এই যে 2 হাতা এটার মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা। দিয়ে দেওয়ার পরে যেহেতু আমি নারকেলটাকে পুর দিয়ে রেখেছি, সেই পুরটাকে আমি ভালো করে এর উপরে বেশি করে একটুখানি দিয়ে দিলাম। এই যেরকমভাবে পুরটাকে সুন্দর করে দিয়ে দিতে হবে, যাতে পুরোটা যে পিঠেটা বানানো হবে ভাপা পিঠেটা যেরকমভাবে পিস করা হবে সবার মুখে যাতে পড়ে সেরকমভাবে। আর এরকমভাবে হাতায় করে ব্যাটারটাকে নিয়ে খুব সুন্দর করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরেও আবার একটুখানি পুর আমি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের উপরে জল বসিয়ে দিয়েছিলাম, স্ট্যান্ড বসিয়ে দিলাম। তার উপরে যে এটাকে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি ঢাকাটাকে খুলেছি, খোলার পরে তারপরে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম পিঠেটা তৈরি হয়ে গেছে। দেখুন আমার চামচিতেও লাগছে না, হাতেও লাগছে না। এবার আমি এটাকে তুলে নিয়েছি, নেওয়ার পরে একটু ঠান্ডা করতে নিয়েছি। ঠান্ডা করে তারপরে এরকমভাবে সুন্দর করে কেটে নিচ্ছি ভালো করে, যাতে সুন্দর করে উঠে যাবে, সেই কারণে আমি এটাকে এরকমভাবে পিস পিস করে কেটে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু কোনো কিছুই হয়নি, একদম পুরো ঝামেলা ছাড়া। দেখবেন এক সময় একটু চালের গুঁড়ো বাটতে হবে, কি মিক্স করতে হবে, এইটার ঝামেলা একদম ছাড়াই এই ভাপা পিঠেটা তৈরি করে নিয়েছি আমি। আর আপনারাও অতি অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।